হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আবার এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো অক্সিজেন মাস্ক। আমরা ওয়ার্ডে সাধারণত 3 ধরনের অক্সিজেন মাস্ক ব্যবহার করি। সেই 3 ধরনের অক্সিজেন মাস্কই আপনাদের সাথে দেখাবো। তো চলুন। এই হচ্ছে একটা অক্সিজেন মাস্ক। এটা হচ্ছে এই যে নেজাল ক্যানুলা, যেটাকে বলে অক্সিজেন নেজাল ক্যানুলা। যখন পেশেন্টদের একটু মোটামুটি কম শ্বাসকষ্ট থাকে বা 90-র উপরে থাকে, স্যাচুরেশন একটু কম, অক্সিজেন থেরাপি হলেই রোগীটা সেটেল হয়ে যাবে এরকম, সেই ক্ষেত্রে আমরা অক্সিজেন নেজাল ক্যানুলাটা ব্যবহার করি। তারপরে অক্সিজেন নেজাল ক্যানুলায় আমরা সাধারণত 5 থেকে 6 লিটার পর্যন্ত অক্সিজেন দিয়ে থাকি। তারপরে আসছে এই যে আর একটা অক্সিজেন মাস্ক, এটা সব থেকে বেশি ব্যবহার করা হয়। তার অক্সিজেন মাস্কটা এই যে এইটা 5 থেকে 10 লিটার পর্যন্ত অক্সিজেন যখন লাগে তখন আমরা ব্যবহার করি। যে এই পাশটা রোগীর মুখের দিকে দিই, আর এই পাশটা হচ্ছে অক্সিজেনের যে পয়েন্ট, সেখানে আমরা দিয়ে অক্সিজেনটা চালু করি। 10 লিটার পর্যন্ত অক্সিজেন আমরা অক্সিজেন মাস্কে দিয়ে থাকি। যখন দেখা যায় এইটাতেও যখন মোটামুটি রোগীর শ্বাসকষ্ট থাকে বেশ 80-র উপরে স্যাচুরেশন, সেই ক্ষেত্রে আমরা এই মাস্কটা ব্যবহার করি। তারপরেও দেখা যায় অনেক রোগীদের আরও বেশি অক্সিজেন দরকার হয়, প্রতি লিটারে 10-এর উপরে। সেক্ষেত্রে আমরা কী করব? তখন আমরা এই যে হাই ফ্লো অক্সিজেন, হাই ফ্লো অক্সিজেনটা ব্যবহার করি। এটা হচ্ছে এনআরভি মাস্ক বলি আমরা এক কথায়। এনআরভি মাস্ক হচ্ছে নন রিব্রেথিং অক্সিজেন মাস্ক। এটার সাথে দেখেন একটা ব্যাগের মতো থাকে মাস্কটার সাথে। যে মাস্কটা, এইটাতে কিছুটা অক্সিজেন রিজার্ভও করা থাকে। তো এই অক্সিজেনটা আমরা কখন দেই? যখন দেখি যে রোগীর স্যাচুরেশন একেবারে ফল করে যাচ্ছে, অক্সিজেন মাস্ক কিংবা নেজাল ক্যানুলা কোনোটাই সে কভার করতে পারতেছে না, সেই ক্ষেত্রে আমরা এই এনআরভি মাস্কটা ব্যবহার করি। এই এনআরভি মাস্কটা আইসিইউতে বেশি ব্যবহার করা হয়। আমরা সিসিইউতে এনআরভি মাস্কটা ব্যবহার করি যখন দেখি যে অক্সিজেন একেবারে ফল করে গেছে, রোগীটার পারতেছে না, সেই ক্ষেত্রে। তো এটাতে আমরা 10 থেকে 15 লিটার পর্যন্ত অক্সিজেন দিই। ওয়ার্ডে 15 লিটার পর্যন্ত অক্সিজেন দেওয়ার ব্যবস্থা থাকে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।